Hello everyone, Assalamu alaikum. This is Eza Sharia. Welcome to my show, Career Talk with Corporate Practitioners. তো আজকের শোতে আমাদের মূল বক্তব্য হলো বা বিষয় হচ্ছে ইআরপি এন্ড বিজনেস প্র্যাকটিসেস। তো যারা এখনো ক্যারিয়ার ঠিক করতে চাচ্ছেন ইআরপি রিলেটেড সেক্টরে বা বিজনেস প্র্যাকটিসেস রিলেটেড সেক্টরে, তাদের জন্য আজকে শোটি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আমাদের শো প্রত্যেক বৃহস্পতিবার রাত 9টার সময় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং আমার চ্যানেলে ব্রডকাস্ট হয়ে থাকে। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের পূর্ববর্তী এপিসোডগুলোর প্লে লিস্টের লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে এপিসোডগুলো দেখে নিতে পারেন। এবং যদি আমাদের শোগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো দর্শক, আজকের যেহেতু টপিকটাই হচ্ছে ইআরপি এন্ড বিজনেস প্র্যাকটিসেস, আজকে আমরা আপনাদের সামনে এমন একজন বিশিষ্ট অতিথিকে নিয়ে এসেছি যিনি নিজে এস্টাবলিশড এসএপি এন্ড আইটি কনসালটেন্ট হিসেবে একটি মাল্টিন্যাশনাল এফএমসিজি সেক্টরে তিনি বর্তমানে কর্মরত আছেন। একজন এক্সপিরিয়েন্স কনসালটেন্ট হিসেবে তিনি বহু ইন্ডাস্ট্রিতে এসএপি ইআরপি ইমপ্লিমেন্ট করেছেন। এছাড়াও বহু ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি 4.0 ইমপ্লিমেন্টেশনের কাজ করে যাচ্ছেন। দর্শক, যদিও ওনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স, কিন্তু বিজনেস প্রসেস ইমপ্লিমেন্টেশনে নিরলসভাবে তিনি কাজ করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন বিজনেসের বেস্ট প্র্যাকটিসেস গুলোকে স্ট্যাবলিশ করতে। তিনি আর কেউ নয়, আমাদের আজকের অতিথি মিস্টার রেজা রেদওয়ানুল ইসলাম রাকিন। তো রেজা ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের শোতে আসার জন্য। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম এজাজ ভাই। আমি খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? এন্ড টু বি টু ট্রুলি সেড, আই এম ট্রুলি অনার্ড টু বি ইন ইউর শো। So thank you so much, রেজা ভাই। We are also really honored that আপনি আপনার এই ব্যস্ততম সময় থেকে আমাদের জন্য কিছুটা সময় উপহার দিতে পারছেন এবং আমাদের নতুন ক্যারিয়ার বন্ধুরা যারা চাকরি খুঁজছে বা চাকরি শুরু করবে, তারা আপনার মতো ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে অ্যাডভাইসেস গ্রহণ করে তাদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারে। তো রেজা ভাই, যেটা হলো সবারই একটা, মানে বিশেষ করে যারা নতুন, যারা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে চাকরি শুরু করছে, তাদের কাছে একটা প্রশ্ন কিন্তু থাকে, যেহেতু তারা এই বিষয়টা জানে না আসলে, যে এসএপি বলতে আসলে কি বোঝায় বা এসএপি জিনিসটা আসলে কি। একজন নতুন পার্সন যে চাকরি শুরু করছে, সে এসএপির ব্যাপারে কি বুঝবে বা কি আসলে বোঝা উচিত, এটার বিষয়ে যদি একটু কিছু বলতেন আমাদেরকে। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি অনেক সময় আমরা বিডি জবস অথবা কোথাও চাকরি খুঁজতে গেলে দেখি যে এসএপি একটা রিকোয়ারমেন্ট থাকে। সো হোয়াট ইজ এসএপি? এসএপি হচ্ছে অ্যাকচুয়ালি একটা কোম্পানির নাম। কোম্পানিটার নাম হচ্ছে এসএপি এজি। ওরা ওরা হচ্ছে আইটি রিলেটেড অনেকগুলো, আইটি এন্ড বিজনেস রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট তৈরি করে। ওদের মধ্যে সবচেয়ে ওদের মেইন স্ট্রিম প্রোডাক্টই হচ্ছে এসএপি ইআরপি। ইআরপি মিনস এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। তো একটা এন্টারপ্রাইজ অথবা একটা বিজনেস চালাতে যেই যেই জিনিসগুলো তৈরি অথবা যে জিনিসগুলো লাগে, সেটাই হচ্ছে এসএপি ইআরপি। এন্ড আপনি যদি বলতে চান যে এসএপি ইআরপি ছাড়া আরো এসএপি অনেকগুলো প্রোডাক্ট আছে, যদি আমি বলতে চাই, ওদের অনেকগুলোই প্রোডাক্ট আছে, যেমন সার্ভে প্রোডাক্ট, অ্যানালিটিক্যাল প্রোডাক্ট, রোবোটিক্স, তারপর হচ্ছে ওদের গ্লোবাল ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট। এছাড়া আরো বহুবিধ প্রোডাক্ট আছে। আমরা খুব সচরাচর যেমন আমরা যারা চিনি, যেমন ক্রিস্টাল রিপোর্ট বলে আমরা যারা চিনি, সেই ক্রিস্টাল রিপোর্টটাও কিন্তু এসএপি 2012-এ অ্যাকোয়ার করে নিয়েছে। তো এসএপি হচ্ছে কোম্পানিটার নাম, বাট এসএপি সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে তাদের ইআরপিটার জন্য, এন্ড দ্যাট ইজ এসএপি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেজা ভাই, এত মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। তো আমি একটু জানতে চাচ্ছি যে যদি এসএপি কনসালটেন্ট হতে চাই, তাহলে আসলে মানে কি কি করতে হবে বা আপনি কি কি পরামর্শ প্রোভাইড করবেন? খুবই ভালো একটা কোয়েশ্চেন করেছেন এরাজ ভাই। এসএপি কনসালটেন্ট হতে হলে অ্যাকচুয়ালি আপনার প্রথমে একজন এসএপি ইউজার হওয়াটা অথবা একজন বিজনেস ইউজার হওয়াটা খুবই জরুরি। বিজনেস, যারা বিজনেস জানে, যাদের বিজনেস নলেজ আছে, আমাদের একটা খুব ভ্রান্ত ধারণা আছে, তো ভুল ধারণা আছে যে এসএপি অথবা ইআরপি এগুলো হচ্ছে সব আইটির কাজ। হ্যাঁ, ইআরপি গুলো আইটি রিলেটেড কাজ ততক্ষণই যতক্ষণ পর্যন্ত এটা ডেভেলপমেন্ট সাইকেলটা পার করছে। বাট যখন এটা বিজনেসে ইউজ করা শুরু হচ্ছে, এটা কিন্তু টোটালি বিজনেসের একটা পার্ট। এটা বিজনেস পিপলরা ইউজ করে। ঠিক আছে? সো আপনার এসএপি ইআরপিটা হচ্ছে আপনার যারা বিজনেসের
নলেজ রাখে এবং যাদের বিজনেসের নলেজ খুবই ভালো, যারা বিজনেস এটাকে ইউজ করতে পারে, তারাই কিন্তু এটাকে ইউজ করবে এবং তারাই কিন্তু একদিন কনসালটেন্টের পথে এগিয়ে যেতে পারবে। যার বিজনেস নলেজ যত ভালো এবং যে যত ওই ডোমেনে স্ট্রং, তার জন্য হচ্ছে এসএপি অতটুকু স্ট্রং এরিয়া ক্রিয়েট করে রেখেছে। যদি আপনি আমাকে বলতে চান, আমি যদি বলতে চাই খুব সহজ ভাষায়, এসএপি এর কোর কিছু মডিউল আছে, তার মধ্যে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে 3-4টা মডিউলের কথা বলি। মডিউলগুলো হচ্ছে লাইক এফআইসিও, যেটার মিনিং হচ্ছে এফআই দিয়ে হচ্ছে ফিনান্সকে বোঝায়, সিও দিয়ে হচ্ছে কন্ট্রোলিং, দেন এসডি সেলস এন্ড ডিস্ট্রিবিউশন, এমএম ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, দেন হচ্ছে আমি যদি আরো কিছু একটু ডেপথে যে এইচসিএম হিউম্যান রিসোর্স এন্ড ক্যাপিটাল ম্যানেজমেন্ট, পিপি প্রোডাকশন প্ল্যানিং, কিউএম কোয়ালিটি ম্যানেজমেন্ট। সো যারা ফিনান্সে আছে, যারা অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস রিসিভেবল নিয়ে কাজ করে, তারা হচ্ছে এফআই তে যেতে পারে। যারা প্রোডাকশন প্ল্যানিং নিয়ে কাজ করছে অথবা যারা প্রোডাকশনে আছে, তারা কিন্তু প্রোডাকশন প্ল্যানিং এর সম্পর্কে ডোমেন নলেজটা তাদের ভালো। তো তারা কিন্তু ওই সেক্টরটায় যেতে পারে। কেউ যদি বলে যে আমি এসএপি সবকিছু জানি, দ্যাট ইজ নট ট্রু। ঠিক আছে, বাট এসএপি ইজ এ ইন্টিগ্রেটেড সিস্টেম। সো আপনার এফআইসিও যে কাজ করছে তার কিন্তু এসডি জানতে হবে যখন সে অ্যাকাউন্টস পেয়েবল এর ক্ষেত্রে কাজ করবে। আবার অ্যাকাউন্টস রিসিভেবল এর ক্ষেত্রে তার কিন্তু এমএম জানতে হবে, পারচেজিং এন্ড প্রকিউরমেন্ট যেটা আমরা বলি। সো কনসালটেন্ট হওয়াটা যে আমি বলবো যে কঠিন না, বাট কনসালটেন্ট হওয়ার আগে একজন ভালো ইউজার হতে হবে, এটা হচ্ছে আমার পরামর্শ। তো থ্যাংক ইউ এজাজ ভাই আপনার এই সুন্দর একটা কোয়েশ্চেন করার জন্য। হোপফুলি এটা সবাইকে হেল্প করবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেজা ভাই, আপনার মূল্যবান মতামতগুলো প্রকাশ করার জন্য। যেটা হচ্ছে হলো যে এসএপি শিখতে হলে আসলে আপনার কি মনে হয় কি কি ধরনের কোয়ালিফিকেশন থাকা দরকার? আদৌ কি কোনো স্পেসিফিক কোয়ালিফিকেশন থাকতে হবে, নাকি রেগুলার কোয়ালিফিকেশন দিয়ে আর কি এটাকে ক্যারি অন করা যাবে? আমি যদি বলি এসএপি কে যদি আমি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে বিজনেস পার্ট, একটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। এসএপি ইজ আ কোম্পানি all established 47 years ago. Okay, so it's already well established and well built software. তো আপনি এখানে ডেভেলপমেন্ট করার সুযোগ আছে অনলি রিপোর্টিং এর ক্ষেত্রে। তো টেকনিক্যাল পার্টটা হচ্ছে আপনি রিপোর্টিং এর জন্য আসে। ঠিক আছে, এছাড়া আপনি যদি বলে থাকেন স্পেশাল কোয়ালিফিকেশন, কেউ যদি এসএপি রিপোর্টিং শিখতে চায়, তার অবভিয়াসলি সিএসসি ব্যাকগ্রাউন্ড অথবা ট্রিপলি অথবা যার কিছুটা হলো কোডিং এর নলেজ আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা লাগবে, অথবা যদি কিছু কনফিগারেশন। এছাড়া বাকি সবকিছুর জন্য হচ্ছে যে যে ডোমেনে আছে অথবা ডোমেনে ঢুকতে চায়, তাদের ওই স্পেসিফিক কোয়ালিফিকেশন গুলো দরকার হয়। যেমন কেউ যদি ফিনান্স এফআই মডিউলটা ইউজ করতে চায়, তার অবভিয়াসলি ফিনান্স জানা লাগবে। ঠিক আছে, এটা কিন্তু কোনো স্পেসিফিক অ্যাকচুয়ালি আমি বলবো না, এটা কিন্তু তার বাই ডিফল্ট, যদি আমাকে বলতে চান, এটা বাই ডিফল্ট হচ্ছে তার জানা থাকতে লাগবে। তারপর কেউ যদি সেলস এন্ড ডিস্ট্রিবিউশন, তার সেলস এর প্রসেস জানা লাগবে, যে হোয়াট ইজ প্রাইমারি সেলস, হোয়াট ইজ সেকেন্ডারি সেলস। কেউ যদি এমএম শিখতে চায়, তার প্রকিউরমেন্ট কি, লজিস্টিক্স কি, অ্যান্ড হোয়াট ইজ পারচেজ, এগুলো তার ভালো নলেজ থাকা লাগবে। তো স্পেশাল কোয়ালিফিকেশন না, আমি বলবো তার স্পেশাল বিজনেস নলেজ থাকা লাগবে। তার বিজনেসের তার হয়তোবা প্রতিনিয়তই সে কাজগুলো করছে, বাট সেটার প্র্যাকটিসেস গুলো কিভাবে এসিপি তে করতে, ওই নলেজটুকুই তার লাগবে। আর নিউ যদি কেউ শুরু করতে চায়, তাদের জন্য এসিপির একটা প্ল্যাটফর্ম আছে, ওপেন এসিপি, যেখানে এসিপির অনেক প্রোডাক্ট নিয়ে, এসিপির অনেকগুলো প্রোডাক্টের সবকিছুরই কিছু না কিছু আপনার উইথ সার্টিফিকেট আপনার অপশন দেয়া আছে। ঠিক আছে, এর মধ্যে এখান থেকে আপনি ইভেন আপনি এখানে কোর্সগুলো করতে পারবেন, প্লাস বিজনেস সম্পর্কে জানতে পারবেন, এসিপি সম্পর্কে জানতে পারবেন, এবং আপনি একটা ফ্রি সার্টিফিকেটও পাচ্ছেন যেটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ। ঠিক আছে, সো এসএপি তে অ্যাকচুয়ালি কেউ যদি ক্যারিয়ার গড়তে চায়, আমি বলবো ইটস মোর দেন ইজি। এন্ড আপনি এসএপির প্রত্যেকটা ম্যাটেরিয়াল আপনি গুগলে পাবেন, অলমোস্ট প্রতিটা ম্যাটেরিয়াল, বিকজ ইটস অলমোস্ট লাইক ওপেন সোর্স। ইভেন এসএপি নিজের একটা উইকিপিডিয়ার মতো একটা সাইট আছে, যেটাকে আমরা উইকি এসসিএন এসএপি বলি, যেটা ঠিক আছে। তো ওইখান থেকে একটা বিজনেসের ইউজার অথবা একজন যে নলেজ সিক করছে, সে সবগুলো জ্ঞানই এখান থেকে পাবে। তো আমি আশা করি আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিতে পেরেছি।
আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক খুবই ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন প্রোভাইড করেছেন, কারণ এই এসএপি ইন্ডাস্ট্রি, এসএপি বিষয় কিন্তু আসলে সবার কিন্তু ইনফরমেশন জানা থাকে না। তো যারা দর্শকরা দেখছেন বা দেখবেন, তাদের জন্য এটা আসলে অনেক বেনিফিশিয়াল হবে। আমি একটু জানতে চাই রেজা ভাই, যেটা হচ্ছিল যে এসএপির স্পেশাল কোনো ডোমেন আছে কিনা বা কোনো ডোমেইনে প্রয়োজন আছে কিনা, সেটার বিষয়ে যদি আর কি কিছু একটু বলতেন। খুবই ভালো একটা কোয়েশ্চেন করেছেন আপনি। এসএপি ডোমেন, এসএপি ডোমেন যদি আমি বলি, আমি এতক্ষণ বিজনেস নিয়ে বলছি, বিকজ এসএপি ইআরপি টা সবচেয়ে বেশি ইউজ হয় বিজনেসে, বাট দ্যাট ইজ নট দ্য কেস। এসএপি ইআরপি, হ্যাঁ, ওদের প্রাইম প্রোডাক্ট হচ্ছে এসএপি ইআরপি, অ্যান্ড এসএপি অ্যাকচুয়ালি নট অনলি বিজনেসেস ইউজ করছে, এসএপি কিন্তু আপনার গভর্নমেন্ট ইউজ করছে। ইভেন বাংলাদেশ গভর্নমেন্টেরও অনেকগুলো সেক্টর ইউজ করছে, যেমন বাংলাদেশ ব্যাংক ইউজ করছে, বাংলাদেশের এনবিআর ইউজ করছে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, দেন বাংলাদেশের পাওয়ার সেক্টরে কয়েকটি কোম্পানি ইউজ করছে এসএপি। তারপর স্পোর্টস আপনার অ্যানালিটিক্স এর জন্য এসএপি ইউজ হয়। জাপানের গভর্নমেন্ট আর্থকোয়েকের আর্লি ডিটেকশনের জন্য এসএপি কে ইউজ করছে। তারা ট্রাফিক অ্যাক্সিডেন্ট রোধ করার জন্য এসএপি ইউজ করছে। দেন হর্স রেসিং বলেন আপনি, টেনিস বলেন, ফুটবল বলেন, আপনি বোট রেসিং বলেন, সবকিছুতেই কিন্তু আপনার এখন এসএপি অলমোস্ট ডমিনেট করছে। আমি বলবো না যে এসএপি ইউজ হচ্ছে, এসএপি ডমিনেট করছে। সো এসএপি ডোমেন অ্যাকচুয়ালি হিউজ। এখন আপনি অনেক কিছুর পিছনে হয়তো এসএপি আছে, বাট আমরা কিন্তু অনেকেই জানি না। যেমন ক্রিস্টাল রিপোর্টস, যেটা আমি বলতে চাচ্ছি, ক্রিস্টাল রিপোর্টস আমরা অলমোস্ট 30 ইয়ার্স থেকে ইউজ করছি, বাট ক্রিস্টাল রিপোর্টস যে 2012-এ এসএপি অ্যাকোয়ার করে নিয়েছে, এটাও কিন্তু অনেকে আমরা জানি না। তারপর ওয়ার্ল্ডের নাম্বার 1 সফটওয়্যার সার্ভিস সফটওয়্যার কোয়ালট্রিক্স, এটাও কিন্তু এসএপি অলরেডি অ্যাকোয়ার করে নিয়েছে। এসএপি ডোমেন ইজ হিউজ। ইভেন এসএপি সিআরএম আছে, যেটা হচ্ছে আপনার মার্কেটিয়ারদের জন্য, যারা মার্কেটিয়ার আছে তাদের জন্য কিন্তু আপনার খুবই খুবই জরুরি একটা প্রোডাক্ট, যেটা দিয়ে কিন্তু তারা আহ, তাদের সিআরএম গুলো ইউজ করতে পারবে। তারপর হিউম্যান রিসোর্সের জন্য সবচেয়ে বড়, আমরা যেহেতু এখানে হিউম্যান রিসোর্স নিয়ে কথা বলছি, হিউম্যান রিসোর্সের জন্য হচ্ছে আপনি কিন্তু বর্তমানে বেশিরভাগ বিদেশি কোম্পানিগুলো, ইভেন বাংলাদেশেও 5-6টা কোম্পানি অলরেডি ইউজ করা শুরু করেছে। এটা হচ্ছে সাকসেস ফ্যাক্টর। Success Factor is a huge product which actually starts with recruiting an employee to getting retired. So আমরা এটাকে অলমোস্ট বলি হচ্ছে H2R process, hire to retire process. So SAP domain is huge. তো এটা নিয়ে আসলে আমরা বলতে চাইলে অনেক বলতে পারি, বাট হোপফুলি আমি যদি খুব শর্টে বলতে চাই, আমি বলবো এতটুকুই। এসএপি ডোমেন আসলে আশেপাশে সবকিছুতেই আছে। থ্যাংক ইউ রেজা ভাই। যেটা হচ্ছিল যে কারা আসলে এসএপি শিখতে পারবে এবং এসএপি ফিউচারটা কি, এটার বিষয়ে যদি আপনি কিছু আমাদেরকে ধারণা দিতেন, বা আমাদের যারা নতুন, যারা ক্যারিয়ার ঠিক করছে, তাদের জন্য কিছু আপনি বলবেন। আচ্ছা, কোভিড কিন্তু আমাদের অনেক কিছুই শিখিয়ে দিয়ে গেছে। সো আমাদের কিন্তু অটোমেশনটা এখন খুব জরুরি হয়ে গেছে। তো আপনি যখন জিজ্ঞাসা করছেন এসএপি ফিউচারটা কি এবং কারা শিখতে পারবে, ফিউচার অবভিয়াসলি অটোমাইজেশন। তো সবকিছু অটোমাইজেশন করতে হলে আপনার এসএপি একটা হিউজ হেল্প দরকার, বিকজ এসএপি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত, আমি দুইটা প্রসেসের নাম বলবো। সাপোজ P2P, প্রকিউর টু পে, O2C, অর্ডার টু ক্যাশ, এই দুইটা প্রসেস দিয়ে কিন্তু একটা কোম্পানির ক্যাশ ইন এন্ড ক্যাশ আউট হয়। ঠিক আছে? তো এই দুইটা প্রসেস যদি আপনার ইন্টিগ্রেটেড থাকে, এই দুইটা প্রসেসই যদি আপনার ইন্টিগ্রেটেড থাকে, তাহলে কিন্তু আপনার পুরো কোম্পানিটার কিন্তু একটা পিকচার পাওয়া যায়। আর কারা এখানে শিখতে, যারা অলরেডি জব সিক করছে, তারা যদি এসিপি সম্পর্কে কিছুটা নলেজ রাখে, এসিপি এন্ড বিজনেস সম্পর্কে, অবভিয়াসলি আমি বিজনেসকে কখনোই এখানে বাদ দিতে পারবো না, বিজনেস সম্পর্কে তার নলেজ থাকা লাগবেই। এবং সে যে ডোমেনে, সে প্রোডাকশনে যাক, সে যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে, তার জন্য প্লান্ট মেনটেন্যান্স আছে, সে ওই ডোমেনটা শিখতে পারে। কেউ যদি একদম কোর ট্রিপলি অথবা সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, সে রিপোর্টিং অথবা কোডিং বানানো শিখা অথবা এমআইএস এর দিক যাওয়া। সো এখানে কিন্তু ফ্রেশার বলেন অথবা যারা অলরেডি জব করছে অথবা বেটার অপরচুনিটি খুঁজছে, এসএপি আপনার হয়তো বা কিছুটা হলেও জানেন যে যারা একটু এসএপি তে ভালো, তো এসএপি ইউজার, তাদের
স্যালারি বলেন অথবা আমরা যদি বলি আহ, তাদের রিউনারেশনটা কিন্তু একটু হায়ার দেন নর্মাল ইউজার, ঠিক আছে। সো এসএপি আমি বলবো যারা আসতে চাচ্ছে এবং আসতে চায় তাদের বিজনেস সম্পর্কে খুব বেশি জানা লাগবে, এবং এটার জন্য অ্যাকচুয়ালি সবার জন্য ওপেন ডোর, এটা ওপেন ডোর প্ল্যাটফর্ম আমি বলবো। তো ওকে, হোপফুলি আপনার অ্যান্সারটা দিতে পেরেছি আমি। definitely. So I hope our viewers would be benefited from your valuable information and experiences that you shared. তো আমি একটু জাস্ট জানতে চাচ্ছি যে আপনার স্পেসিফিক্যালি কোন কোন প্রফেশনের জন্য এসএপি শেখার প্রয়োজন আছে বলে আপনি মনে করেন, এবং কোন কোন ইন্ডাস্ট্রিতে সাধারণত এসএপি ইউজ করা হয়, এই বিষয়ে যদি আমাদেরকে কিছু ধারণা দিতেন। অফকোর্স, খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন আপনি। ইন্ডাস্ট্রি যদি আমি স্পেসিফাই করতে চাই, আমি আপনাকে বলবো কোন ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি এসএপি ইউজ হয় না। আমি একটু আগেই বলেছি গভর্নমেন্ট থেকে শুরু করে আপনার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কিন্তু এখন, নট অনলি ইন্ডাস্ট্রি, ইভেন স্পোর্টস এন্টারটেনমেন্ট সবকিছুতেই এখন এসএপি। ইভেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার ইভেন পলিটিক্সও আজকাল এসএপি ইউজ হচ্ছে অ্যানালিটিক্স এর জন্য, ঠিক আছে। তারপর আমি কিছু হয়তো আপনাকে এনলাইট অথবা আমাদের দর্শকদের এনলাইট করার জন্য আমি কিছু মজার মজার কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি। এসএপি আপনার ফরচুন 500 কোম্পানির মধ্যে 90% আপনার এসএপি ইউজ করে, এবং ওয়ার্ল্ডের যতগুলো ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে তাদের যত ট্রানজাকশন হয় তার 80% ট্রানজাকশন কোনো না কোনো ভাবে এসিপি কে ছুঁয়ে যায় একবার হলেও। এটা হচ্ছে লাস্ট 2 ইয়ার্স এগো ডেটা। সো হোপফুলি এই ডেটাগুলো যখন নতুন করে আরো বের হবে তখন আরো বেটার আমি একটা ভিউ দিতে পারবো, অথবা গুগলে সার্চ করলে এগুলো আপনারা বেটার সবাই জানতে পারবে। আর আপনি বলছেন যে এটার জন্য কোন স্পেসিফিক্যালি একদম স্পেসিফিক ইন্ডাস্ট্রি যদি আমি বলি, বাংলাদেশে অলমোস্ট 104টা, আমার জানা মতো এই পর্যন্ত 104টা ইন্ডাস্ট্রিতে আপনার এসএপি রান হচ্ছে। এন্ড এসএপি ইজ বিং লাইভ, এসএপি ইআরপি রান হচ্ছে। এর মধ্যে আপনি অয়েল অ্যান্ড গ্যাস বলতে পারেন, আপনি এখানে রিটেল বলতে পারেন, এফএমসিজি বলতে পারেন, সিমেন্ট ইন্ডাস্ট্রি বলতে পারেন, আপনি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি বলতে পারেন। ছোট্ট বিজনেস থেকে শুরু করে এখন বড় এন্টারপ্রাইজ গুলো সবগুলোই আপনার এখন এসএপি ইউজ করছে এবং চাচ্ছে যেন তারা এসএপি ইউজ করে। এবং এসএপি আরেকটা বড় সেক্টর হচ্ছে গার্মেন্টস, আরএমজি এন্ড ফার্মাসিউটিক্যালস। ইভেন কিছু কিছু ফার্মাসিউটিক্যালস এর আপনার চাহিদাই থাকে যে যারা এক্সপোর্ট করতে চায়, এবং গার্মেন্টস গুলো এক্সপোর্ট যারা করতে চায় তাদের বাইরে থেকে একটা রিকোয়ারমেন্ট থাকে তারা যেন এসএপি এর থ্রুতে তাদের কোয়ালিটি ম্যানেজমেন্টের ডেটা গুলো প্রোভাইড করে, বিকজ এসএপি ইজ এ ইন্টিগ্রেটেড সিস্টেম। সো দে ক্যান রিড যে আপনার কোত্থেকে প্রকিউর করে আপনি কি র মেটেরিয়াল ইউজ করে, বিকজ ইউ কান্ট ম্যানিপুলেট এসএপি's ডেটা, দ্যাট ইজ ফর শিওর। ইউ নেভার এভার ক্যান ম্যানিপুলেট এসএপি's ডেটা, ঠিক আছে। দ্যাটস এটা একটা রিকোয়ারমেন্ট তো থাকে। ইভেন আমি বলেছিলাম যে ফার্স্টেই বলেছিলাম একটা মজার একটা ইনফরমেশন দিব আপনার, যে এসএপি আপনার 7 লাখ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা একটা বোয়িং এর জন্য ইউজ হচ্ছে, সেই এসএপি আপনি অয়েল অ্যান্ড গ্যাসে ইউজ করতে পারবেন। সো ইটস আ রোবাস্ট সফটওয়্যার এন্ড ইটস অলরেডি রেডি মেড, আমি বলবো একদম রেডি টু ইউজ। সো হোপফুলি আপনাকে আমি কিছুটা এনলাইট করতে পেরেছি। ওয়াও, অনেক অনেক ভাস্ট সেক্টর এন্ড হচ্ছে অনেক ভাস্ট অপরচুনিটিজ আর দেয়ার। তো আপনি রেজা ভাই ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে আপনি অনেক ইমপ্লিমেন্টেশন করেছেন বা কাজ করে যাচ্ছেন, তো আমাদেরকে যদি আর কি ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে কিছু ধারণা দিতেন। অ্যাকচুয়ালি 4.0 নিয়ে বলতে গেলে অনেক কিছুই চলে আসে, বাট আমি হয়তো ধরে নিচ্ছি এখানে আমাদের সব শ্রোতারা মানে যেহেতু নিউ অথবা ফ্রেশার অথবা যারা নতুন আসতে যাচ্ছে তাদেরকে আমি খুব সহজ ভাষায় বলতে চাই। 4.0 বলতে যে 3D প্রিন্টিং অথবা আপনার অটোমাইজেশন না। 4.0 হচ্ছে যে আমি একটা জিনিস প্ল্যানিং করছি, ওটা ডিটেল শিডিউলিং করছি এবং ওইটা প্রপার এক্সিকিউশন করছি, ফুল টোটাল অটোমাইজেশন, এবং ওই ফোরকাস্টিংটা আমি আগে থেকেই করে রাখছি, এবং ওইটা যখন আমি এক্সিকিউট করছি আমি প্রপারলি এক্সিকিউট করতে পারছি। দ্যাট ইজ ইন্ডাস্ট্রি 4.0। আমার 4.0 কথা যখন বলবো, এখানে ব্লক চেইন আসবে, এখানে রোবোটিক্স আসবে, এখানে আরো অনেক কিছু ক্রিপ্টোকারেন্সি চলে আসবে,
এখানে আপনার চলে আসবে হচ্ছে লেবেল প্রিন্টিং, 3D প্রিন্টিং, সবকিছু অ্যাকচুয়ালি আসবে। বাট আপনার 4.0 সাইকেলটা হচ্ছে হিউজ। এখানে আপনার যখন আমরা 4.0 নিয়ে কথা বলবো, আমরা একটা প্রজেক্ট ইটসেলফ ইজ এ প্রজেক্ট। তো 4.0টা হচ্ছে আপনার একটা বিজনেসের একদম স্ট্র্যাটেজি থেকে শুরু করে তার ক্যাশ ইন হওয়া পর্যন্ত যে অটোমাইজেশনটা, দ্যাট ইজ ইন্ডাস্ট্রি 4.0। তো আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি, হয়তো আমি সবাই অ্যান্সার হয়তো আমার অ্যান্সারটিতে কতটুকু ইয়ে হবেন, বাট এটা আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ থ্যাংক সো ইউ। মাচ। থ্যাংক ইউ সো মাচ রেজা ভাই, আপনি আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলোই আর কি দিচ্ছেন আমাদেরকে, যেটা আমাদের দর্শকদের জন্য আসলে খুবই বেনিফিশিয়াল হবে। আমাকে একটু বলবেন যে এসএপি ছাড়া অন্য কি কোনো মডিউল আছে যেগুলোর বিষয়ে আসলে আপনি সাজেস্ট করবেন নতুনদেরকে শেখার জন্য, বা অন্য এসএপি কম্পিটিটিভ অন্য কোনো প্ল্যাটফর্ম রয়েছে কিনা সেটার বিষয়ে যদি একটু বলতেন। অফকোর্স 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 আমি বলবো এসএপি যদি সবচেয়ে বড় দুইটা কম্পিটিটর আছে, সবচেয়ে বড় দুইটা কম্পিটিটরের যদি আমি কথা বলি, যদি গ্লোবাল স্কেলে যদি আমি বলি, তাহলে হচ্ছে আপনার ওরাকল এন্ড হচ্ছে আপনার মাইক্রোসফটের ডায়নামিক্স। তো বাট এখানে আমি একটা খুব মজার কথা বলতে চাই। মাইক্রোসফট ফার্স্ট দে ইন দ্য ওয়ার্ল্ড, they said they are going paperless, and they actually done that. Okay, Microsoft is a paperless office with the help of SAP. They are using SAP, and they were using SAP, and they are still using SAP, and they're now আস্তে আস্তে ওরা এখন চেঞ্জ হয়ে আস্তে আস্তে ডায়নামিক্স এর দিকে ওদের নিজেদের প্রোডাক্টের দিকে শিফট হচ্ছে, বিকজ ইট উইল টেক হিউজ টাইম, বিকজ গ্লোবালি একটা এত বড় একটা কোম্পানি একটা চেঞ্জ আনা, এন্ড চেঞ্জ ম্যানেজমেন্ট ইজ এ গ্রেট থিং। ঠিক আছে। আর এছাড়া যদি আপনি বলেন কম্পিটিটর, কম্পিটিটর আমি বলবো অবভিয়াসলি কম্পিটিটররা সব এক একজন, এখানে বাজেট আসে, অনেক অনেক অনেকের অনেক কিছু নিয়ে অনেক ইয়ে আসে। আর নতুন শেখার জন্য আপনি যেটা বলছেন, আমি একটা প্ল্যাটফর্মের কথা অবভিয়াসলি এখানে মেনশন বারবার করবো, সেটা হচ্ছে ওপেন এসএপি। ওপেন এসএপিতে গেলে আপনি সবকিছু পাবেন, যেখানে আপনি ফ্রিলি অনেক কিছু শিখতে পারবেন। সেখানে আপনি রোবোটিক্স সম্পর্কে শিখতে পারবেন, বিজনেস বাই ডিজাইন সম্পর্কে জানতে পারবেন, বিজনেস থিঙ্কিং জানতে পারবেন, যেটা হচ্ছে স্কেচ বুক। যে আপনি স্কেচ বুকে আপনি একটা বিজনেসকে কিভাবে ডিজাইন করতে চাচ্ছেন আপনার মতো করে সাজানো। এবং আমি প্রথমে বলেছি যে এটা নট অনলি যে আপনার আমি এসিপি নিয়ে বলছি, এটা এসিপি এই লেভারেজটা দিয়ে রেখেছে। বাট আমি এখন পর্যন্ত মাইক্রোসফট অথবা ওরাকলের থেকে ওই লেভারেজ গুলো দেখিনি, তাই আমি ওগুলো সম্পর্কে বলতে পারছি না। বাট স্টিল দে ক্যান লার্ন দোজ। বাট যদি এসিপি নিয়ে আমি বলি যে ওপেন এসিপি প্ল্যাটফর্মটা থেকে সার্টিফিকেট আর্ন করতে পারে, আর্ন করাটা খুবই ইজি, খুবই ইজি। ওপেন এসিপি কমিউনিটি একটা আছে, সেখানে জাস্ট একটা ইমেল আইডি থাকা লাগে, ইমেল আইডি দিয়ে জাস্ট একটা আইডি ক্রিয়েট করে রেজিস্ট্রেশন করে তার কমপ্লিটলি ফ্রি সে একটা গ্লোবালি রেকগনাইজড এসএপির সার্টিফিকেট পেতে পারে। সে যদি জাস্ট ক্লাসগুলো করে অ্যাসাইনমেন্ট গুলো করে অনলাইনেই করে জমা দিয়ে একটা এক্সাম সে নিতে পারে, তাহলে কিন্তু সে একটা সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, যেটা কিন্তু ভ্যালুয়েবল। দ্যাটস হোয়াট মাই রেকমেন্ডেশন ইজ ফর দ্য নিউ অ্যান্ড ফ্রেশার। থ্যাংক ইউ সো মাচ রেজা ভাই। রেজা ভাই, আমরা অ্যাকচুয়ালি আমাদের শোর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো শো সমাপ্ত করার পূর্বে আমি আপনার কাছে জানতে চাবো যে আসলে ইআরপি কিভাবে এমপ্লয়ার এবং এমপ্লয়ীদেরকে ভ্যালু অ্যাড করতে পারবে, এই বিষয়ে যদি আপনি আপনার কোনো একটি ফাইনাল স্টেটমেন্ট দিতেন আমাদেরকে। ওকে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ফর দ্য ওনার্স অর দ্য এমপ্লয়ার্স এন্ড দ্য এমপ্লয়িজ। একটা এমপ্লয়, আমি এটা একটু গল্পের মতো করে বলি। যদি একটা এমপ্লয়ার অথবা একজন ওনার, ঠিক আছে, আমাদের বাংলাদেশের কিন্তু কিছু প্র্যাকটিস আছে, আমরা যারা কর্পোরেট ওয়ার্ক করি অথবা কর্পোরেট লেভেলে আছে, আমরা সবাই জানি বাংলাদেশে প্রচুর অ্যাপ্রুভাল, প্রচুর প্রচুর অ্যাপ্রুভাল প্রসেস। ঠিক আছে। আবার সেই সাথে আমরা রিয়েল টাইম রিপোর্ট কিন্তু দেখতে পারি না, আমাদের একজনকে ডেকে বলতে হয়, অথবা একজনকে সেই ডিপার্টমেন্ট অথবা সেই কনসার্ন পার্সনকে ডেকে বলতে হয়, আমার ওই রিপোর্টটা লাগবে অথবা এই জিনিসটা লাগবে, একটা ওনারের সেন্সে যদি আমি বলি। যদি আমি রিয়েল টাইম যদি আমার কোম্পানির পজিশন দেখতে পারি, তো ইজন্ট দ্যাট এ গুড থিং ফর এ ওনার? তো আমি এসিপি কে এখানে আমি এসিপি নিয়ে কিছুই বলবো, একটা ইআরপি যদি থাকে যে রিয়েল টাইম ডেটা দিচ্ছে,
একটা ওনার গাড়িতে হয়তো জ্যামে বসে আছে, বাংলাদেশে প্রচুর জ্যাম, তো জ্যামে বসে আছে, সে যদি তার মোবাইলটা ওপেন করে জাস্ট মোবাইলে জাস্ট দেখে নিল যে তার আজকে কোম্পানির পজিশনটা কি, তা কি পরিমাণে পারচেজ হয়েছে, কি পরিমাণে সেলস হয়েছে, তা কি পরিমাণে রেভিনিউ জেনারেট হয়েছে, তার কোম্পানি আজকে কি প্রফিটে আছে নাকি লসে আছে, সে রিয়েল টাইম ডেটা দেখতে পাচ্ছে। দ্যাট ইজ টু মাচ পসিবল উইথ ইআরপি, অ্যান্ড দ্যাট ইজ মেকিং হিজ লাইফ ইজিয়ার। ঠিক আছে। অ্যান্ড ফর এমপ্লয়ির জন্য দেখেন, আমি ফার্স্টে বলবো অ্যাপ্রুভালের একটা প্রসেস আছে। সে একটা অ্যাপ্রুভালের জন্য দৌড়াচ্ছে, হয়তো একজনের কাছে যাচ্ছে, এরপর আরেকজনের কাছে যাচ্ছে, তারপরে বসের কাছে যাচ্ছে, হয়তো বস আজকে অফিসে নেই, বস হয়তো একটা মিটিং এ ব্যস্ত আছে, বা তার একটা আর্জেন্ট একটা অ্যাপ্রুভাল দরকার, সে তখন কি করবে? সে তখন আপনার একটা ইআরপি যখন ইউজ করবে, তার কিন্তু সবকিছু অটোমেটেড এবং স্টেপ বাই স্টেপ করে। দ্যাটস ওয়াই আই সে বেস্ট প্র্যাকটিসেস। যখন বেস্ট প্র্যাকটিস গুলো করা শুরু করবে, যে অ্যাপ্রুভাল প্রসেস গুলো যখন একটা স্টেপের পর স্টেপ চলে আসবে, যে আমি অ্যাপ্রুভ করলাম, দেন ওই স্ল্যাবটার পর সে অ্যাপ্রুভ করে, তার কাছে অটোমেটিক নোটিফিকেশনটা চলে গেল, এটা কিন্তু লাইফটা কিন্তু ইজি হয়ে যাচ্ছে। আর এখন এই পজিশনে ডিজিটালাইজেশন ইজ টু মাচ নিডেড। অ্যান্ড আমি এখানে বলবো নট অনলি দ্যাট, আমরা এইচআর নিয়েও যেমন কথা, আমরা যেহেতু এখানে সব নতুন রিসোর্সদের নিয়ে কথা বলছি, এসএপিতে এবার এসএপির একটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে সাকসেস ফ্যাক্টর ফর এইচআর প্র্যাকটিশনার্স। এখানে কিন্তু আমরা বলি H2R একটা প্রসেস আছে, যেটা হচ্ছে হায়ার টু রিটায়ার। আপনি সাকসেস ফ্যাক্টর একটা ইন্টারভিউ কিভাবে নিচ্ছেন, আপনি ইন্টারভিউ থেকে শুরু করে তার রিটায়ারমেন্ট পর্যন্ত, তার এভরিথিং, এভরি ডেটা, সবকিছু, ইভেন অ্যানালিটিক্যাল অ্যান্ড নট অনলি অ্যানালিটিক্যাল, ইভেন মেশিন লার্নিং থেকে আপনার এখান থেকে অটোমেটেড কিছু সাজেশন আসা, তার কেপিআই গুলো রিয়েল টাইম কেপিআই হচ্ছে, দ্যাট ইজ অলসো আ বেনিফিট ফর এমপ্লয়ি প্লাস এমপ্লয়ার্স। একটা এমপ্লয়ি তার কিন্তু কেপিআই এর জন্য কিন্তু মান্থ এন্ডে কিন্তু তার ইয়ার এন্ডে কিন্তু তার বসের কিছু দৌড়াতে হচ্ছে, আর তার যখন রিয়েল টাইম কেপিআই গুলো চলে আসবে, দ্যাট ইজ টু মাচ নিডেড। দ্যাটস ওয়াই আমি একটা খুব ডায়লগ খুব বেশি বলি, এটা আমি জানি না কেউ বলেছে কিনা, বাট এটা হচ্ছে আমার নিজের বলা একটা ডায়লগ। এটা হচ্ছে, রান ইউর বিজনেস লাইক এসএপি, ডোন্ট রান ইউর এসএপি লাইক ইউর বিজনেস। এই লাইনটা অ্যাকচুয়ালি আমি বলি অলওয়েজ, বিকজ এসএপি 47-48 বছর ধরে একটা ইস্টাবলিশ সফটওয়্যার, একটা রোবাস্ট একটা সফটওয়্যার। তো তারা কিন্তু বেস্ট প্র্যাকটিসেস ইউজ করেই কিন্তু এটাকে তৈরি করেছে, এবং ওয়ার্ল্ডের ফরচুন 500 কোম্পানি এটা ইউজ করছে, এবং তাদের অলরেডি 88,000 এমপ্লয়ি আছে জাস্ট এটার ইম্প্রোভাইজেশনের জন্য। সো দে আর ইউজিং দ্য বেস্ট প্র্যাকটিসেস, এবং এটাকে যে ইম্প্রোভাইজ করছে, এটার জন্য কিন্তু সব আপনার ওয়ার্ল্ডের রেকগনাইজ এবং সবচেয়ে টপ লেভেলের, ইভেন টপ লেভেলের নট এমপ্লয়িজ আমি বলবো, ইভেন বিজনেস গুলো কিন্তু ইনভলভ। একটা বিজনেস, একটা বড় বিজনেস, সাপোজ আমি যদি এক্সাম্পল দিই, একটা বড় একটা এমএনসি অথবা একটা বড় একটা বিজনেস, তারা যদি একটা চেঞ্জ আনে, তারা কিন্তু এসএপি কে ইনফর্ম করে ওই চেঞ্জটা নেয়, তো এসএপিও কিন্তু ওই চেঞ্জটাকে ইনকর্পোরেট করে ফেলে। তো আমি বলবো এটা কিন্তু নট অনলি ফর এমপ্লয়িজ, অলসো ফর এমপ্লয়ার্স, ইভেন all the businesses and all the industries are getting benefited by using SAP or ERPs. তো হোপফুলি আমি আপনার শেষ পর্যায়ে, আমার মনে হয় খুব শেষ পর্যায়ে চলে এসেছি, তো হোপফুলি আমি আপনার কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ রেজা ভাই, আপনি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে আজকে এই সময়টুকু উপহার দিয়েছেন, এই জন্য আমরা আসলে আপনার কাছে অনেক কৃতজ্ঞ। এবং দর্শকরাও নিশ্চয়ই আপনার অ্যাডভাইস গুলো তাদের ক্যারিয়ারের প্রত্যেকটি স্টেপে ইমপ্লিমেন্ট করতে পারবে, যারা এসএপি বিজনেস প্রসেস ইমপ্লিমেন্টেশন এই সকল সেক্টরে চাকরি করতে ইন্টারেস্টেড, অথবা যারা চাকরি শুরু করেছেন বা ক্যারিয়ার শুরু করেছেন। তো দর্শক, আজকে আমাদের শো এই পর্যন্তই ছিল। হোপফুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, এবং যদি এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিতে প্রেস করবেন, এবং আমাদের প্লে লিস্টে পূর্ববর্তী সকল এপিসোড গুলোর লিঙ্ক দেওয়া আছে, সেই এপিসোড গুলো আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন এবং সেখানেও আপনি কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ রেজা ভাই আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, নারী শক্তি, নারী ক্ষমতায়ন।
আমাদের যে আজকের টপিক, এই টপিকটা হচ্ছে হলো ওমেন এন্টারপ্রেনিউরশিপ। দর্শক, আজকের আমাদের টপিক ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস নিয়ে কথা বলবো। দর্শক, আজকের টপিকটা হচ্ছে হলো অয়েল এন্ড গ্যাস এনার্জি সেক্টর। আপনারা যারা ল প্রফেশন নিয়ে চিন্তা করছেন বা ক্যারিয়ার শুরু করবেন, তাদের জন্য আজকের এপিসোডটি ডেফিনেটলি দারুণ একটি এপিসোড। আজকের টপিক অপারেশনাল ব্যাংকিং। আজকে আমাদের টপিক হচ্ছে সেলস এন্ড মার্কেটিং। এখানে অতিথি হিসেবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে মেহনাজ আজাদ রয়েছেন। তো দর্শক, আজকের টপিক হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট। তো আজকে দর্শক আমাদের মূল টপিক হচ্ছে HR KPI।